पश्चिम मेदिनीपुर के एक होनहार बेटे ने इतिहास रच दिया है। अफरीन, जो हाल ही में कॉलेज में दाखिला लेकर अपनी पढ़ाई शुरू कर चुकी है, अब इंग्लिश चैनल पार करने वाली गिनी चुनी भारतीय तैराकों में शामिल हो चुकी है। अफरीन ने मंगलवार सुबह भारतीय समयानुसार 7:45 पर इंग्लैंड के डोवर से तैराकी शुरू की और फ्रांस के कैप ब्रिज तक 34 किलोमीटर की दूरी 13 घंटे 45 मिनट में तय की। ठंडे समुद्री पानी और कठिन हालात के बावजूद अफरीन ने हार नहीं मानी। रास्ते में वह थोड़ी अस्वस्थ हुई, लेकिन नाव में मौजूद डॉक्टरों ने उसकी तुरंत देखभाल की। अफरीन पहले भी कई राष्ट्रीय स्तर की तैराकी प्रतियोगिताएं जीत चुकी है। इस कामयाबी के बाद न सिर्फ उनके परिवार में बल्कि पूरे पश्चिम मेदिनीपुर में खुशी की लहर है। अफरीन ने ये साबित कर दिया है कि अगर हौसला बुलंद हो तो कोई भी सपना हकीकत बन सकता है। আজ তো মেয়ের বিরাট সাফল্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের, পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য। হ্যাঁ, তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত। কতদিন ধরে অনুশীলন করছে? অনুশীলন প্রায় 14 বছর ধরে অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে। আপনার সাথে মেয়ের কথা হয়েছে? মেয়ের সঙ্গে কাল রাত্রি 1:30টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল। এখন ভালো আছে এবং বিভিন্ন হয়েছে, মানে শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে গেছে, ফসকা এসব পড়ে গেছে দীর্ঘ সময় করার পরে। হ্যাঁ, এবং জেলিফিশ গুলোতে ওকে কিছু কামড়ি করেছে। তো যে কারণে ও একটু মানে ফিট আছে, মানে ইয়ে করতে পারছে না, মানে এখন স্টেই আছে। আনন্দিত, খুবই এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবর নেওয়ার জন্য মেদিনীপুর বাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোঁজ নিচ্ছে, এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরো খুশি হচ্ছে। একটা বিষয় বললাম সেটা হচ্ছে যে এই ইংলিশ চ্যানেল ড্রাইভ করার জন্য কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল? ও আমরা গত 5 বছর ধরে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ছিলাম যাতে করে আমরা চ্যানেল সুইমিংটা করতে পারি, কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছিলাম না। তো এই সুযোগটা গত বছর আগস্ট মাসে আমাদের কাছে খবরটা আছে যে একটা স্লট ফাঁকা আছে। সেই স্লটটা গত বছর আগস্ট মাসে আমরা বুক করেছিলাম, ঠিক আছে, এবং এই আগস্টে ডেট পেলাম আর কি। হ্যাঁ, মেয়েকে এর পরের লক্ষ্য কি? মেয়ের পরের লক্ষ্য জিব্রাল টাওয়ার করবে। গত পরশুদিনই আমার সাথে কথা হয়েছিল আমার আগে যে আমি জিব্রাল টাওয়ার করবো, এরপরে পক প্রণালী করবো। হ্যাঁ, বিভিন্ন যত বড় বড় কম্পিটিশন গুলো আমি করবো এবং যাতে করে আমি মেদিনীপুরের একটা ভালো জায়গায় দাঁড়াতে পারি। হ্যাঁ, এরকম একটা টার্গেট রয়েছে। আপনার নাম? আমার নাম শেখ প্রিয়া রেড্ডি। ঠিক আছে। আজ তো মেয়ের বিরাট সাফল্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের, পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য। হ্যাঁ, তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে